আমার পেশেন্ট হলো আমার ভাতিজা, বুঝছেন? এমনি কোনো সমস্যা নেই, জাস্ট এমনি নিজেদের আত্মীয়স্বজন, নিজেদের আত্মীয়স্বজন, না এটা সমস্যা নেই। পরস্পর সবাই আত্মীয়স্বজন। এটা নিউজ করতে গেলে ওনাদের জানাই দরকার, জানাই তো এটা কোনো নিউজ না, এই জাস্ট একটু ওরা আসছে দেখার জন্য। একদম মানে শুকায় কি অবস্থা, আগে তো ভালো ছিল। আর এক অবস্থা 7 মাস পর্যন্ত মনে করেন। আমি তো করোনা গেল কি সেক্রেটারি সেন্টার নিয়ে গেছি অযোধ্যা সরকারে, ও আমি নিয়ে গেছি সরকারি। সোনিয়া স্যার। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই রুগীটির করুণ অবস্থা। সে মূলত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মূলত সে তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 7টা মাস কি থাকে তার, সর্বশান্ত পঙ্গু হয়ে গেছে। এই ভিডিওটা দিই। সরাদ্দি হাসপাতালের NS 2 বেড নাম্বার। ছেলের ডাক নাম কি? ছেলের ডাক নাম কি? হ্যাঁ, সাদাত হোসেন বাবু। সাজ্জাদ হোসেন বাবু। সাদাত। সাদাত হোসেন বাবু। আপনি তার পিতা? জি জি। কি নাম আপনার? আমার নাম রমজান আলী। আপনি কয় মাস আছেন এই অবস্থায়? এখানে 7 মাস। ইনি এর আম্মা। আমার মা। আপনার কয় সন্তান মোট? আমার 3 সন্তান। 3 সন্তান হচ্ছে কয় নাম্বার? এই বড়। এই বড়। এখন মূলত আপনি সর্বশান্ত। এখন আপনি বিশ্ববাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান চাচ্ছেন আমি চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য আমি আরো উন্নত চিকিৎসা চাই। আপনার তো আমরা যতটুকু জানলাম যে আপনার জমা জমি বা যেসব নগদ টাকা পয়সা ছিল ধার দেনা করে প্রায় 30-35 লক্ষ টাকা অলরেডি খরচ করে ফেলেছেন। এখন আপনি একেবারে নিঃস্ব। তারপরে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। আরো চিকিৎসা ভালো চাইতেছি, আমার ছেলের চিকিৎসা আর ভালো চিকিৎসা চাইতেছি। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার বলতে পারবেন? জি বলেন তো। আমার নাম হলো রমজান আলী, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সার্কিল, আমার বাড়ি হলো গ্রাম রুদ্রমপুর। আমার মোবাইল নাম্বার হলো 01712081698। আরেকবার বলেন। আমার মোবাইল নাম্বার 01712081698। আমি আরও ভালো চিকিৎসা চাইতেছি। শুধু দর্শক শুনলেন একজন পিতার আকুতি। সন্তানের জন্য মা বাবা দিন রাত এইভাবেই জেগে থাকেন, তাদের চোখে ঘুম নাই। তারা সর্বশান্ত হয়ে এখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন, আর্থিক অনুদান চাচ্ছেন। তাকে এখনও বাঁচানো সম্ভব যদি তার পিছনে অর্থ এবং সেইভাবে দেশের বাইরে যদি উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, অবশ্যই সে সুস্থ হয়ে আসবে। আমরা এই প্রত্যাশায় আজকে এই মা বাবার আকুতিটি বিশ্ববাসীর কাছে জানান দেওয়ার জন্যই আমরা এটাকে ধারণ করলাম।